নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। শুরুতেই বলবো কন্যা রাশি জাতক জাতিকারা এত ভালোবাসা দিচ্ছেন চ্যানেলটাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বার্ষিক রাশিফল 2025 কেমন যাবে অলরেডি আপনারা রাশিফল দেখে নিয়েছেন, যারা এখনো দেখেননি অবশ্যই একটুখানি প্লে লিস্টে গিয়ে চেক করে নেবেন। বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল তিনটেকে ট্যালি করে যদি আপনারা প্রেডিকশনটা দেখেন তাহলে অ্যাকিউরেসিটা বেড়ে যাবে এবং যা যা বলা থাকবে দেখবেন 90% আপনার সঙ্গে তাই ঘটছে। এটা মাথায় রেখে এগো। চলে আসবো শুরুতেই যে বিষয়টা নিয়ে বলবো, এডুকেশন নিয়ে আলোচনায়। শিক্ষায় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা বেশ উন্নতি করবেন, সুন্দর যোগ রয়েছে। এবং বলবেন দাদা এই খারাপ সময় বলছেন সুন্দর যোগ রয়েছে। কন্যা রাশির লাস্ট 2 মাস ধরে কিন্তু যতটা নেগেটিভ যাচ্ছিল তার চেয়ে অনেকটা কম হয়েছে এবং নেগেটিভিটির জায়গায় পজিটিভ ভাইবস আসা শুরু হয়েছে। আমি কিন্তু এটার ব্যাপারে প্রচন্ডভাবে পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি, কারণ আমার কাছে প্রচুর মানুষ এসে রিপোর্ট দেন যে দাদা হ্যাঁ সত্যি এই ব্যাপারগুলো ঘটছে। অনেকে তো কমেন্টেই লেখেন যে দাদা বলেছিল এবং হুবহু সেরকম বিষয়টাই ঘটছে। তো সেটার জন্য একটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আরো একটা বিষয়, যারা অলরেডি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট খুব ভালো হতে চলেছে এবং এতে আপনাদেরকে বিশেষ করে সহযোগিতা করবে দশমে বসে থাকা মঙ্গল। দশমের মঙ্গল নির্দিষ্ট রূপে আপনাদেরকে ভালো ফলাফল দেবে এবং সেই ধরনের সুযোগ সুবিধাও আপনারা পেতে চলেছেন, নিশ্চিন্তে থাকুন। তার পাশাপাশি বলবো একটা জিনিস, যেহেতু সপ্তমে রাহু শুক্রের একসঙ্গে অবস্থান, ফলে মন একটুখানি পড়াশোনার থেকে সরে গিয়ে অন্যদিকে চলে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব পড়াশোনাতেই মনোনিবেশ করে রাখার, তাহলে পরে ভালো পজিটিভ রেজাল্ট গুলো ক্রমশ বাড়তে থাকবে, এটা মাথায় রাখুন। আর তার সঙ্গে সঙ্গে রাহু শুক্রের একসঙ্গে থাকলে পরে অনেক ক্ষেত্রে যেগুলো আমাদের জন্য ভালো সেই কাজগুলো আমরা করে উঠতে পারি না, ফলে এই ব্যাপারটাকেও একটুখানি গুরুত্ব দেবেন। সারা মাস জুড়ে এটা মাথায় রাখলেই দেখবেন অনেকটা ভালো উপকার পাচ্ছেন। জ্যোতিষ মানেই সবসময় গাদা গাদা টাকার প্রতিকার নয়। জ্যোতিষ মানে হচ্ছে জ্যোতিষীর বলে দেওয়া মার্গ অনুযায়ী চলা, তাহলে পরেই দেখবেন আপনি যেগুলো দেখতে পাচ্ছেন না জ্যোতিষীরা সেটা ছক অনুসন্ধানের মাধ্যমে দেখতে পায়, সেই মতো এগুলো ভালো রেজাল্ট হবে। চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনা। যারা এতদিন জব ছিল না, পাচ্ছিলেন না, তাদের জন্য মাসের প্রথমার্ধ খুব সুন্দর জব পাওয়ার ক্ষেত্রে, পরের দিকটা তার চেয়েও ভালো। ফলে সারা মাস জুড়ে নতুন জব পাওয়ার ক্ষেত্রে শুভ যোগ। যারা মনে করছেন কোম্পানি চেঞ্জ করবেন তাদের জন্য মাসের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধ বেশি শুভ। ফলে 15ই ফেব্রুয়ারির পর থেকে সময়টা বেশি অনুকূল হবে, সেটার জন্য প্ল্যান করুন। তার পাশাপাশি সূর্য বুধের বুধাদিত্য যোগ অবশ্যই পঞ্চমে থাকতে চলেছে মাসের প্রথমার্ধে। এটার পজিটিভিটি এটাই হবে যে আপনারা যদি অফিসে অনেকদিন ধরে কাজ করছিলেন, কোনোভাবে স্যালারি হাইক হচ্ছিল না বা প্রমোশন পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 11 বা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা খুব ভালো। এই সময়ের মধ্যে নতুন কর্মে নিয়োগ, পদোন্নতি এবং স্যালারি হাইকের সম্ভাবনা বিশেষভাবে রয়েছে, কাজে লাগান। যারা ব্যবসা করবেন ভাবছিলেন আর ভাববার কারণ নেই, সময় আস্তে আস্তে ভালো হচ্ছে, অনুকূল অবস্থার মধ্যে পৌঁছচ্ছেন এবং তার জন্য বলবো অবশ্যই এগিয়ে চলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। পাশাপাশি আরো একটা এখানে পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যারা মনে করছেন যে ব্যবসায় অলরেডি এক্সিস্টিং বিজনেসে রয়েছেন, ব্যবসা শুরু করে ফেলেছেন, ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করবেন, ব্যবসাতে ইউনিট স্থাপন করবেন নতুন, বা কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন, তাদের জন্য সারা মাস জুড়ে সময় ভালো। এখানে আর আমি ডিফারেন্সিয়েট করছি না, ভালো যোগ রয়েছে। যারা ব্যবসা করবেন কি করবেন না ভাবছেন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। যারা অলরেডি ব্যবসা খুলে রেখেছেন কিন্তু ব্যবসা ভালো চলছে না, তারা জন্মছকের প্রপার বিশ্লেষণ করালে অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে জানতে পারবেন কোথায় সমস্যা হচ্ছে এবং কি কারণে আপনার ব্যবসার গ্রোথ হচ্ছে না, এগুলো খেয়াল করুন। আর অবশ্যই হেল্পলাইন নাম্বার তো যায়, যোগাযোগ করে নেবেন, ওনারা সবাই গাইড করে দেবেন। আর অবশ্যই তারপর তো আমি রয়েছি। চলে আসবো এরপর রিলেশন নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও সপ্তমে বসে থাকা রাহু শুক্র একসঙ্গে কিন্তু কষ্টের জায়গা তৈরি করবে। কিছু মানুষের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির থেকে সম্পর্কে ইতি টানবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো যদি সত্যি এই ধরনের প্রবলেম হচ্ছে, অবশ্যই বলবো সেক্ষেত্রে এটা একটুখানি মাথায় রাখতে হবে যে ভুল ডিসিশনের জন্য সমস্যা হওয়ার একটা সম্ভাবনা, এটা মাথায় রাখুন।
পাশাপাশি যারা অলরেডি বিবাহিত সম্পর্কে রয়েছেন তাদের এই বিবাহিত সম্পর্কের মধ্যে একটুখানি বনিমানা না হওয়া, হঠাৎ করে বিবাহিত সম্পর্কের মধ্যে পার্টনারের বাদ দিয়ে জাতকের ক্ষেত্রে জাতিকা, জাতিকার ক্ষেত্রে জাতকদের অন্য কাউকে ভালো লাগবার একটা টেন্ডেন্সি দেখা যাবে। এটা কিন্তু খুব ক্ষতিকর একটা বিষয়, ফলে এই বিষয়টাকে মাথায় রাখুন। কারণ রাহু শুক্র একসঙ্গে বসলে পরেই মানুষের যদি বা কাউকে ভালো লাগে সেটা ভুল মানুষকে ভালো লাগবে, এরকম একটা প্রবৃত্তি দেখতে পাওয়া যাচ্ছে। এটা রিলেশনশিপের ক্ষেত্রে। বিবাহিত সম্পর্কে এই বিষয়টা আরো বেশি করে কঠোরভাবে করতে হবে, কারণ একটু ভুলচুক হলে পরে সম্মানহানির যোগ কিন্তু প্রবল। ফলে কন্যা রাশি বি অ্যাওয়্যার, ফেব্রুয়ারি মাস ভুল বা পদস্খলনের জন্য সম্মানহানির প্রভূত সম্ভাবনা দেখতে পাচ্ছি, মাথায় রাখবেন। চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনা। সারা মাস জুড়ে মঙ্গলের দশমে থাকা এবং বৃহস্পতির নবমে থাকা বেশ কিছু আর্থিক প্রাপ্তি এবং অনেক দিন ধরে টাকা ডিউ ছিল সেই টাকা ফেরত আসবার একটা সম্ভাবনা। চেষ্টা করুন এই টাকাগুলো খুব কষ্টার্জিত পয়সা আপনাদের, সেটাকে খরচ না করে ফেলে বা নষ্ট না করে ফেলে একটা ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট করবে, তাহলেই দেখবেন পুরো মাসটার একটা পজিটিভিটি। আপনি মার্চে যখন যাবেন তখন এই পজিটিভিটিটা নিয়ে যাবেন। খুব ভালো একটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে। কেউ কেউ কিন্তু এই সময় বেশ কিছু অ্যাসেটও করবেন, তার জন্য অবশ্যই এগিয়ে যান। চলে আসবো এরপর হেলথ নিয়ে আলোচনা। শরীরের ক্ষেত্রে যেটা বলবো, মহিলাদের ক্ষেত্রে একটু লিভার ওরিয়েন্টেড এবং গাইনো রিলেটেড প্রবলেম হতে পারে। পুরুষদের প্রস্টেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিডনিতে প্রবলেম বা কিডনি রিলেটেড ইস্যু, এই বিষয়গুলো একটু ডিস্টার্বে রাখবে। গোপন শত্রু বৃদ্ধি পাবে এবং তাদের মাধ্যমে সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের। বিষয়টা খেয়াল রাখুন। যদি সত্যি এই ধরনের সমস্যা হচ্ছে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রতিকারের ব্যবস্থা করুন। মুখ বুঝে সব জিনিস সহ্য করবেন না, এই মেনে নিতে শুরু করলেই না প্রবলেম শুরু হয়ে যায়, এটা মাথায় রাখুন। চলে আসবো এরপর হেলথের পর ট্রাভেল নিয়ে আলোচনায়। ভ্রমণের জন্য সারা মাস জুড়ে সময়টা ভালো। দুটো জিনিস খেয়াল রাখতে বলবো, ভ্রমণে গিয়ে কিছু জিনিস হারিয়ে যাওয়া, চুরি হওয়ার সম্ভাবনা, ফলে সতর্ক থাকবেন। ভ্রমণ নিছক যদি আপনারা ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে দেখবেন 90% অফ টাইম আপনারা পরিবার পরিজনের সঙ্গেই যাচ্ছেন বা বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছেন, ফলে এখান থেকে বেশ কিছু আনন্দ উপলব্ধি আপনারা নিজেদের দিকে ঘোরাতে পারবেন, এটা খুব ভালো জিনিস। যারা শিক্ষার জন্য, ব্যবসার জন্য বা চাকরির জন্য যেতে হচ্ছে ভ্রমণে, সেগুলোর থেকেও কিছু কিছু বেনিফিট আছে, তবে ওই দিনের শেষে ওই বিষয়টা খেয়াল রাখতে হবে যে বিশেষ কোনো জিনিস চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, এই ব্যাপারগুলোর থেকে একটুখানি সতর্ক থাকতে হবে। এই ছিল আপনাদের জন্য বিশেষ রাশিফল। আর ফেব্রুয়ারি মাসে 26 তারিখ পর্যন্ত চলবে মহাকুম্ভের মেলা, যেটা 144 বছর পর প্রয়াগরাজে ফেরত এসেছে। ফলে অবশ্যই আপনারা চেষ্টা করুন প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া এই মেলায় অংশগ্রহণ করতে এবং এই পবিত্র নদীর সঙ্গমে স্নান করবার চেষ্টা করুন। অনেক সমস্যা এমনিই সমাধান হয়ে যাবে। সেটা নিয়ে ডিটেল ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। নমস্কার, হর হর মহাদেব।